শুধু আল্লাহ পাক আমার আপনার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন না, বরঞ্চ পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। ধরুন আমার আপনার জিন্দেগিতে 10 কোটি গুনাহ, সওয়াবের পরিমাণ একেবারেই কম, গুনাহ ধরেন আছে 10 কোটি। কেউ যদি সেই আমলটা করতে পারে, আল্লাহ বলেন তার শুধু গুনাহ মাফ হবে না, ওই 10 কোটি গুনার বিনিময়ে মোকাবেলায় আল্লাহ পাক 10 কোটি সওয়াব তার আমলনামার ভিতরে উঠায় দিবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা আমল, যে আমলটা আমরা শেখার জন্য দরবারে আসি, শায়েখের সাথে যে লাইন, আমাদের যে সম্পর্ক, শায়েখের কাছ থেকে কি নিব, কোন আমলটা নিব, যেটা সবচেয়ে দামি আমল। আল্লাহ পাক বলেন যে ওই আমলটা যখন বান্দা করে তখন আর আপনার মানুষের পিছনের গুনাহ থাকে না, পিছনের গুনাহগুলোকে আমি সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন ওই আমল শুরু করে দেয়, তখন আর গুনাহ থাকে না, গুনাহ সওয়াবের দ্বারা পরিবর্তন হয়ে যায়। কোনো গুনাহ থাকে না, আমরা তো সবাই গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ নাই। আল্লাহ পাক দুনিয়াতে সবচেয়ে 3 ধরনের শক্তিশালী মখলুক বানাইছেন, দামি মখলুক বানাইছেন। তার ভিতরে এক ধরনের মখলুকের নাম হলো ফেরেশতা। কি নাম? ফেরেশতা। ফেরেশতারা কোনো গুনাহ করে না, মাসুম, নূরের তৈরি। নূর হলো নাজাফাত, পবিত্র, একেবারে সূক্ষ্ম, ওটা ধরা যায় না, ছোঁয়া যায় না। নূরের তৈরি ফেরেশতারা গুনাহ করার কোনো ক্ষমতাই নাই, গুনাহ কি জিনিস তারা বুঝেই না, গুনাহ করতেই তারা জানে না, গুনার মজা তারা বুঝে না, তারা হলেন মাসুম, তাদের নাম হলো ফেরেশতা। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ফেরেশতারা গুনাহ করে না। 2 নম্বর মখলুক আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। কি দিয়ে? আগুন দিয়ে। তাদের নাম জিন। নাম কি? খালাকাল ইনসানা কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। 2 নম্বর মখলুক হলো জিনের, আগুনের তৈরি জিন। তারা গুনাহ করে কিন্তু তাদের দেখা যায় না, মানুষের মতোই কিন্তু দেখা যায় না। ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াতাগাওয়াজু ওয়া ইয়াবুলু ওয়া ইয়াতাজাওয়াজু ওয়া ইয়াতাওয়াল্লাদু। বিয়ে করে, সন্তানাদি হয়, বিচারাচার হয়, মারামারি করে, খায়, পান করে, পায়খানা করে, পেশাব করে, সব করে, দেখা যায় না কিন্তু তাদের হিসাব হবে। তারাও গুনাহ করে, তাদের নাম জিন। আর 3 নম্বর হলো আশরাফুল মখলুকাত, মানুষ, যাদেরকে বানাইছেন আল্লাহ পাক। কোরআনে 3 ধরনের মাটির কথা বলেছেন। কোন জায়গায় আল্লাহ বলেন মিন তিনিন লাজিব, কোন জায়গায় বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, হ্যাঁ, আরেক জায়গায় বলেন মারিজিম মিন নার, হ্যাঁ, আরেক জায়গায় বলেন মিন তিনিন লাজিব। এক এক জায়গায় এক এক মাটির কথা বলেন। কোন জায়গায় বলেন ঠনঠনে মাটি, কোন জায়গায় বলেন কাদা মাটি। তো আল্লাহ পাক এক এক জায়গায় এক এক কথা বলেন। মাটির তৈরি মানুষ, এরা গুনাহগার, কিন্তু মানুষের ভিতরে সবচেয়ে আল্লাহর জমিনে দামি মানুষ যারা, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা আপনার গুনাহ করে না, গুনাহ করার মতো কোনো আপনার গুণাবলী তাদের ভিতরে নাই। হাকিমুল ইসলাম কারি মাওলানা তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, নবী যারা হয়, আম্বিয়া যারা হয়, রাসূল যারা হয়,
গুনাহ করে না, কারণ গুনাহ করবে কেন? আমাদেরকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটি কম, দুনিয়ার মাটি বেশি। আর নবীদেরকে আল্লাহ বানায় জান্নাতের মাটি বেশি, দুনিয়ার মাটি কম। জান্নাতের মাটি পবিত্র এবং নাজাফাত, এই কারণে নবীরা যারা হয় তারা গুনাহ করে না। আর গুনাহ করতে গেলেও আল্লাহ পাক তাকে নিজ কুদরতে হেফাজত করে। এজন্য নবীরা গুনাহ করে না। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো ঘটনা নিয়ে আসছেন। তার মধ্যে একটা ঘটনা হলো, নবীজির বয়স তখনও নবী হন নাই, বয়স মাত্র 2 বছর। 2 বছরের বাচ্চা তো তেমন কিছু বুঝে না। অমনি আল্লাহ রসুল একবার দাঁড়ায়া পেশাব করবেন, পেশাব তখনও করেন নাই, শুধু আপনার নিয়ত করছেন পেশাব করবেন। 2 বছরের এতিম বাচ্চা। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বলেন, এ জিবরাইল, তোমার নূরের 600 পাখা দিয়া টান মারো, একটা সেকেন্ডও দেরি করবা না, আমার দোস্তের কাছে হাজির হবা। আর আমার দোস্ত যেন দাঁড়ায়া পেশাব না করে, তাকে ধরে বসায়া দিবা। জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বান্দা মুহাম্মদ, বসে পড়েন, দাঁড়ায়া পেশাব করতে নাই, দাঁড়ায়া পেশাব করা যায় না। আপনার নবীজি বসে পেশাব করলেন। নবী যখন নবী হইলেন, নবী হওয়ার পরে তিরমিজি শরীফের হাদিসে বলেন, আশ-শাইতানু ইয়াকুলু ওয়া ইয়াশরাবু কাইমা ওয়া শিমালা। আল্লাহ রাসূল বলেন, শয়তান 3 গুণ শয়তানের। 1 নম্বর গুণ হলো শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া খায়। 2 নম্বর গুণ হলো শয়তান বাম হাত দিয়া খায়। আমাদের দেশে ওই শিক্ষিত নামে অশিক্ষিত শয়তান আমাদের দেশে আছে না নাই? চার দোকানে গিয়ে দেখবেন ভালো মানুষ, দিব্যি ভালো মানুষ, উনি ডান হাতটা রেখে দিয়া বাম হাত ঝুলে ঝুলে চা খায়। এটা মানুষ না শয়তান? আরো জোরে বলেন, মানুষ না শয়তান? আল্লাহ ডান হাত বানাইছেন খাওয়ার জন্য, বাম হাত বানাইছেন খারাপ জায়গায় ব্যবহার করার জন্য। যেই হাতটা আমি কিছুক্ষণ আগে নাপাক পরিষ্কার করলাম, ওই নাপাকওয়ালা হাতটা ডান হাত ভালো হাত রেখে যারা এই গন্ধওয়ালা নাপাকওয়ালা হাত চা খাওয়ার সময় যারা আপনার মুখের সামনে আনে, ওরা মানুষ হতে পারে না, মানুষ নামে শিক্ষিত শয়তান। আজকের থেকে আমরা দাঁড়ায়া পেশাব করব না, দাঁড়ায়া খাবো না, আর বাম হাত দিয়া খাবো না। নিয়ত আছে কার কার? হাত উড়িয়ে দেখান। যারা হাত উড়িয়ে তারা মনে হয় বাড়িতে গিয়ে দাঁড়ায় পেশাব করবে। হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রসুলপুর দরবার শরীফ, রসুলপুর দরবার শরীফ, লিল্লাহে তাকবীর। দাঁড়ায়া পেশাব করবো না, বাম হাতে খাবো না, আর দাঁড়ায় দাঁড়ায় পেশাবও করবো না, পায়খানাও করবো না। শয়তানের 3 গুণ, খাড়ায় খাড়ায় খায়, আবার বাম হাত দিয়া খায়, আবার খাড়ায় খাড়ায় ছাড়ে, দাঁড়ায় দাঁড়ায় ছাড়ে। নাউজুবিল্লাহ বলেন। দাঁড়ায় দাঁড়ায় ছাড়ে। আপনার কুকুরে দেখবেন, কুকুর, এই কুকুর আপনার দেখবেন যে দৌড়াইতেছে, এক জায়গায় পেশাব করে না। কি করে? দৌড়ায় আর পেশাব করে। যেখানে উঁচু জায়গা পায় পা উঁচা করে দিয়ে একটু ছাড়ে, আবার সামনে দৌড়ায়, আবার একটু ছাড়ে। এখানে 1/2 ব্যাটারি, ওখানে 1 ব্যাটারি, ওখানে 1.5 ব্যাটারি। এক জায়গায় তার পেশাব সারলে হয় না, জায়গায় জায়গায় সারতে হয়। শয়তানও খাড়ায় খাড়ায় খায়, ও পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়, আর আপনার টয়লেট করে, হাঁটে আর টয়লেট করে। এক জায়গায় করলে তার ভালো লাগে না। মানুষ নামে শয়তানও দাঁড়ায়া পেশাব করে, পয়সা পেশাব করে না। চিল্লা এখন কথা ঠিক না বেঠিক? কন। এই জন্য জিন্দেগি তার কোনোদিন দাঁড়ায় পেশাব করবো না। নিয়াত আছে কার কার? তাহলে আজকের মাহফিল আসা সফল হবে। হাত ধরে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা হয় মাসুম, তারা কোনো গুনাহ করে না, গুনাহ তারা করতেও জানে না, গুনাহ করে না, করার মন চাইলেও আল্লাহ পাক ফিরিয়ে দেয়। ইউসুফ পয়গম্বর যখন জুলাইখার ঘরে যখন ঢুকছেন, আর অমনি আল্লাহ পাক উপর থেকে কি দেখাইছেন? তার বাবার ছবি নিয়ে উপর থেকে দেখায়া আপনার এভাবে আঙ্গুল দিয়া মুখের ভিতরে নিয়ে বলতেছেন, বাবা লাউলা আর-রাআ বুরহানা রাব্বিহি
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন, না গুনার দিকে যাবে না, আঙ্গুল দিয়া বাবা ইশারা করে না এদিকে যাও না বাবা, আর অমনি মারছে তো। সুবহানাল্লাহ, অমনি দরজার দিকে দৌড়, দরজা তো তালা, বলে দরজা তালা থাক, আঙ্গুল দিয়ে ইশারা করা হয়েছে। আল্লাহর আয়াত দেখেছেন, আল্লাহর নিদর্শন দেখার পরে ইউসুফ পয়গম্বর আল্লাহর ভয়ে যখন দৌড় মারছে তো আল্লাহ পাক তার দরজাগুলো খুলে দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা যখন গুনাহ থেকে বাঁচার নিয়ত করে বাকি কাজটা আল্লাহর হয়ে যায়। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরা হলো মাসুম, নবীরা গুনাহ করে না। নবীদের পরে যারা তাদের হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা গুনাহ করে কিন্তু গুনার উপরে অটল থাকে না। এমন ভাবে গুনাহ, হঠাৎ যদি গুনাহ হয়েও যায় এমন ভাবে তারা তওবা করে, এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে, এক একজন সাহাবীর তওবা এবং কান্নার পানি দিয়ে লাখো কোটি মুসলমানের জন্য নাজাতের জরিয়া হবে। এমন ভাবে তারা তওবা করেছেন, গুনাহ হওয়া লাগে না, গুনাহ না হলেও তারা আল্লাহর দরবারে কান্দে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন নিদায়ে মিম্বার ওয়াল মিহরাব 6 খণ্ড মাওলানা আসলাম শাইখপুরী লেখেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। হঠাৎ করে শয়তান সারা জিন্দেগি চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারে না। সারা জীবন চেষ্টা করার পরে শয়তান একদিন সফল। আমির মুআবিয়ার হাত টিপে, পা টিপে, মাথা টিপে, হযরত আমির মুআবিয়া তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই, জীবনে মাত্র একবার তাহাজ্জুদ পড়তে পারেন নাই। এরপরে মুয়াজ্জিনের কণ্ঠে আযান হওয়ার পরে ঘুম ভেঙে গেছেন। আপনার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, ফজরের নামাজের পরে এরপরে গিয়া কি শুরু করলেন? মাওলানা আসলাম শাইখপুরী নিদায়ে মিম্বার ওয়াল মিহরাবের ভিতরে লেখে, তাহাজ্জুদের নামাজ ফরজ না, তাহাজ্জুদের নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পর থেকে এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, আর এমন চোখের পানি ছেড়ে দিলেন। আর ওই যে 4 রাকাত বা 8 রাকাত বা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, ওই 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজের মোকাবেলায় সারাদিন 200 রাকাত নামাজ তিনি নফল নামাজ আদায় করলেন তাহাজ্জুদের মোকাবেলায়। আর সারাদিন কান্দে আর চোখের পানি ছাড়ে, রাত ভরও কান্দে, দিন ভরও কান্দে। ওগো প্রভু, জিন্দেগিতে কোনো তাহাজ্জুদের নামাজ আমার কাজা হয় নাই, আমি কিভাবে কিয়ামতের ময়দানে মুখ দেখাবো আল্লাহ? একবার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। পরের দিন রাত্রিবেলায় যখন আমির মুআবিয়া যখন ঘুমায় গেছেন, তাহাজ্জুদের নামাজের সময় কিতাবের ভিতরে লেখে, একটা লোক এসে আমির মুআবিয়ার ডাকে আর কয়, হুজুর উঠেন, তাড়াতাড়ি করে উঠেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আমির মুআবিয়ার ঘুম ভেঙে গেছেন, চোখ ডলতে ডলতে তাকায় দেখে এ তো কোনো সাধারণ মানুষ না। মনে সন্দেহ ঢুকছে, কি রে, আমার তো ঘর তালাবদ্ধ, এই ঘরে তো মানুষ আসতে পারে না, কোথার থেকে আসলে? আমার তো বড় সন্দেহ হয়। তুই এটা মনে হয়, এটা বুঝছেন তো? হ্যাঁ, ওইটা বুঝ, ভালো করে কর, নাহলে কিন্তু দৌড়ে ফেলামো, কিন্তু রসুলের দরবারে নিয়ে যান, জলদি জলদি কয় হুজুর দৌড়েন না, আমি আসলটা। তাহলে তোর কাম তো নামাজ কাজা করা, তুই আসলি কেমনি? আবার তাহাজ্জুদের জন্য ডাইকে দেশ, তোর তো ঘটনা বুঝতে পারলাম না। কই হুজুর, আসলে আমি আমার এই পরীক্ষায় ফেল করেছি, আমলের পাল্লায় দুর্বল হয়ে গেলাম, পারলাম না আপনার সাথে। কই কেমনে ফেল করলি? কই জীবন সারা জিন্দেগি চেষ্টা করে একবার তাহাজ্জুদ কাজা করাইলাম, কিন্তু একবার তাহাজ্জুদ কাজা করার কারণে এই যে আপনি 200 রাকাত নামাজ পড়লেন ওই তাহাজ্জুদের মোকাবেলায়, আর এই যে সারাদিন খালি ইস্তেগফার আর তওবা পাঠ করতে লাগলেন, আপনার এক একটা তওবা আর এক এক ফোঁটা চোখের পানি কোটি কোটি রাকাতের চাইতে আল্লাহর কাছে দামি। আমি তো ঠইয়া গেছি হুজুর, এই জন্য আর আপনার চিন্তা নাই, আমি আসবো আপনার তাহাজ্জুদে ডেকে দিব, প্রতিদিন আসবো হুজুর, ওয়াদা দিয়ে গেলাম। তাহাজ্জুদ কাজা করেন না, কিন্তু এই 200 রাকাত পড়া দরকার নাই, তওবা ইস্তেগফার পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। আমার বড় কষ্ট লাগে হুজুর, আপনার এই কামটা করার দরকার নেই, আমি পাহারাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা হয়, আরে তারা উঠা লাগে না, শয়তান তাদের তাবে হয়ে যায়। শয়তান তাদের জন্য আপনার তাদেরকে ধোঁকা দিতে পারে না, শয়তান তাদের মুরিদ হয়ে যায়। আল্লাহু আকবার কোন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছেন কিন্তু গুনার উপরে অটল থাকে নাই, সঙ্গে সঙ্গে এমন তওবা করেছেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি রাজি আর সাহাবীরাও আমার প্রতি রাজি। আল্লাহ পাক রাজি হওয়ার, সন্তুষ্টি হওয়ার সার্টিফিকেট দান করেছেন। ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, পিএইচডির সার্টিফিকেট, আলেমের সার্টিফিকেট, মুফতির সার্টিফিকেট, তাফসীরের সার্টিফিকেট, আদবের সার্টিফিকেট, কত সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহ সাহাবায়ে কেরামকে সার্টিফিকেট দিয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হওয়ার সার্টিফিকেট দিয়া দিলাম। প্রতি রাজি, যারা আল্লাহর প্রতি রাজি, ওই সাহাবায়ে কেরামের প্রতি যারা কলম ধরে, সাহাবায়ে কেরামকে যারা গুনাহগার বলে কটাক্ষ করে, সাহাবায়ে কেরামকে যারা টকশোতে যাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কলম ধরে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, ওরা যেন আল্লাহর বিরুদ্ধেই বক্তব্য দেয়, ওরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়। কারণ আল্লাহ বলেছেন আমি রাজি, সাহাবীরাও রাজি, আমিও রাজি। বিশ্ববিখ্যাত বুজুর্গ মুসাল্লামুস সুবুত বুজুর্গ, চার তরিকার ইমাম মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে মারা গেছেন। জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে জুলফিকারের ভিতরে লেখেন, অনেক বড় লম্বা খুতুবাতে জুলফিকারের ভিতরে ঘটনাটা নিয়ে আসছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যুগের ঘটনা। একজন যুবক আপনার গুনাহ করে ফেলেছেন, এমন গুনাহ করে ফেলেছেন, ওই যুবক রাস্তার ধারে কান্দে, এমন কান্দে চোখের পানি ছেড়ে। বাপ মা মারা গেলেও মানুষ এত কান্দে না, চিৎকার করে করে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তার পাশ দিয়া মসজিদে নববীতে যাবেন, দেখেন একজন যুবক মাথার ভিতরে রুমাল দিয়া মুখটা ঢেকে দিয়া এমন ভাবে কান্না আরম্ভ করেছেন, তার কান্নায় হযরত ওমরও কান্দে, এমন কান্দে। হযরত ওমর ডাক দিয়ে আমার যুবক রে, এত কান্না কেন কান্দো? আমি ওমর আমার জিন্দেগিতে কোনোদিন এত কান্নার মানুষ দেখি নাই, বলো না তোমার কান্নার কারণটা কি? যুবক মুখের রুমাল দিয়া বলে, কান্দি আমি একটা কারণে, আমি নবীজির কাছে যেতে চাই, কিন্তু নবীজির কাছে যাওয়ার মতো সাহস আমার নাই। কেউ কি আছে আমাকে নবীজির কাছে নিয়ে যাবে? কেন নবীজির কাছে যাবা? ওই যুবক ডাক দেবে, আল্লাহর কোরআনে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। যতই গুনাহ করুক না কেন, পাহাড় সমান গুনাহ করুক আর সমুদ্রের ফেনার মতো গুনাহ করুক না কেন, বালু রাশির চাইতেও যদি বেশি গুনাহ করে, ওই গুনাহ নিয়ে যদি নবীজির দরবারে কেউ যেতে পারে, আর আল্লাহর নবী যদি ওই উম্মতের জন্য যদি দুটো হাত উঠায়া দেয় মহান আল্লাহর দরবারে, নবীজি তার উম্মতের জন্য হাত উঠাইতে দেরি, কিন্তু মহান আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি হয় না। আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ মাফ করার মতো কেউ নাই। আল্লাহ মনে হয় দুনিয়ার সবাইরে মাফ করে দিলেও আমাকে মনে হয় মাফ করবে না। এমন কান্না আরম্ভ করে দিলেন। হযরত ওমর বলেন, চলো যাই, তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব। ওই যুবক ডাক দেন, হুজুর আমাকে নিয়ে যাবেন, আগে রাসূলের অনুমতি নেন, তারপরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া নবীজির হুজরা মোবারকের বাইরে দাঁড়ায় রইলেন। নবীজি নামাজের জন্য যখন বের হয়ে গেলেন, হযরত ওমর কাঁদতেছেন, এমন কাঁদতেছেন। ওমরের এত কান্না নবীজি জীবনে কোনোদিন দেখেন নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওমর রে, এত কান্না কেন কাঁদলো? হযরত ওমর বলেন, ওগো নবীজি, আমি কান্দি না, আমি কান্দি আরেকজন যুবকের জন্য। ওই যুবক নাকি আপনার কাছে আসতে চায়, কিন্তু আসার মতো সাহস পায় না। একটা গুনাহ করে ফেলেছে, ওই গুনাহ আপনার কাছে আসলে আপনি নাকি দোয়া করলে আল্লাহ মাফ করবেন, তাছাড়া মাফ হবে না।
আল্লাহ নবী বলেন, আনো তাকে আমার দরবারে নিয়ে আসো। যুবককে হাজির করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, বলো তোমার গুনাহটা কি, তোমার গুনাহ কি, কেমন গুনাহ? ওই যুবক বলে, আমার গুনাহ বড় কঠিন গুনাহ। আল্লাহ রাসূল কয়, তোমার গুনাহ বড় নাকি 7 আসমান জমিন বড়? ওই যুবক বলে, হুজুর আমার গুনাহ 7 আসমান জমিনের চাইতেও আরো বড়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরশ কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? না, আরশ কুরসির চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহু আকবার কর। আল্লাহ রাসূল কয়, আমিল্লাহু আকবার আম যামবুকা, তোমার গুনাহ বড় নাকি মহান আল্লাহ বড়? তোমার গুনাহ বড় নাকি মহান আল্লাহ বড়? ওই যুবক তখন ডাক দেব, হুজুর আমার গুনার চাইতে রহিম এবং রহমান আল্লাহ বড়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সুলতানুল ওয়াইদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইনি সাহেবের আগমন, আল্লামা আইনি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। তওবা করলেন আল্লাহ রাসূলের কাছে, তো আল্লাহ রাসূল তার জন্য তওবা দোয়া করলেন, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। আমরা আজকে শায়েখদের কাছ থেকে তওবা করব, ইনশাআল্লাহ গুনাহ মাফ করে মাসুম হয়ে বাড়িতে যাব। নিয়াত আছে কার কার? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাসুম হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন।